যে এতদিন না খেয়ে রয়েছি এখন ক্ষমতায় আইছি, এখন খামু আমরা। কথা বলেন ঠিক নেবে ঠিক? আগে অন্যরা চাঁদাবাজি করছে, এখন চাঁদাবাজি করবো আমরা। আগে জনগণের সম্পদ অন্যরা চুরি করছে, এখন ক্ষমতায় আমরা আসছি, কাজে চুরি করার অধিকার এখন আমাদের। দেশের সম্পদ লুটপাট করার অধিকার আমাদের, কারণ আমরা এখন ক্ষমতায় আসছি। যারা রাজনীতি করে তারাও এই উদ্দেশ্যেই রাজনীতি করে, যে বছরের পর বছর ত্যাগ করছি, কোরবানি করছি, জেল খাটছি, এটা করছি ওইটা করছি, কেন? পার্টি ক্ষমতায় আসলে 5 বছরে কামায় নেব। ভুল বলতেছি? যদি ভুল বলে থাকি বলেন, কথা বন্ধ করে দিব। এই ভুল, এই অন্যায় কার? এটা কি শুধুমাত্র আমাদের দলের সাধারণ কর্মীদের ভুল? এটা না, কর্মীরা তো এই শিক্ষাই পাচ্ছে। তারা মনেই করতেছে যে রাজনীতি করি এই জন্য যে যতদিন বিরোধী দলে থাকবো ততদিন ইনভেস্ট করব, সরকার ক্ষমতায় গেলে সুদে আসলে সব পোষায় নেব। বলেন, এটা কি মনে করে না? যারাই রাজনীতি করে, প্রচলিত রাজনীতি যারা করে, তাদের প্রত্যেকের চিন্তা একটাই, যে যতদিন বাইরে থাকবো ততদিন ছেলে পেলে পালবো, ততদিন যত খরচ করতে হয় সব খরচ করব, এদিক দিয়ে ওদিক দিয়ে নানাভাবে খরচ করব। কোনদিন একবার ক্ষমতায় আসতে পারলে 5 বছরে 50 বছরেরটা উসুল করে নিব। কারটা উসুল করবো? তুমি জনগণের সম্পদ বেড়ে খাবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, মাস্টারি করবে, দেশের সম্পদ লুটপাট করবে। এক রাস্তা 5 বছরে একবার বানাইলেই চলে, সেই রাস্তা বছরে 3 বার ভাঙবে আর 3 বার বানাবে। দেখেন, এটা ব্যবস্থাই, এটা সিস্টেমই, এটা এই রাজনীতির সিস্টেমই এটা। কারণ এক একটা দল লক্ষ লক্ষ বেকার যুবক লালন পালন করে। দেখেন, এমন কোন রাজনীতিবিদ আছে কিনা আপনাদের দেশে যে রাজনীতিবিদ রাজনীতি করে অথচ 200-500 ছেলে পেলে পালে না? এই 400-500 ছেলে পেলেন, তাদের জিজ্ঞাসা করেন যে তাদের প্রফেশন কি, তাদের পেশা কি, জিজ্ঞাসা করেন। এই যে 400-500 1000-1500 ছেলে পেলে যে পালে, এই 1000-1500 যুবক, ইয়াং তাগড়া ছেলে, এদের পেশা কি? পেশা হলো ভাইয়ের সাথে থাকি। কি পেশা? বিয়ে শাদীতে প্রস্তাব পাঠায়, ছেলে করে কি? ছেলে ভাইয়ের সাথে থাকে, ছেলে ভাইয়ের সাথে থাকে, বাস এটাই হলো তার পেশা। বাড়তি বলতেছি না এগুলো, আমরা তো এই সমাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করি, তা আপনাদের মতো গ্রামে না, ঢাকার শহরে এই সকল এলাকার ছেলে পেলেদের সাথে আমরা একই সাথে বড় হয়েছি, দেখেছি, এবং আমরা তাদের সব কিছু বাস্তবতার আলোকে দেখি। আমার দুঃসম্পর্কের একটা মেয়ে আর কি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, পুরাপুরি দিনদার না, তো এক জায়গা থেকে প্রস্তাব আসছে, বলছি যে আমাদের বাসায় এক সময় কাজ করতো মেয়েটা, তো এরকম মেয়েদের বিয়ে শাদীর কথা আসলে আমাদের আম্মা আব্বা ওনারা বলতেন যে একটু দায়িত্ব নিয়ে দেয়। আমারে বলছে যে ওই ছেলেটাকে মামুনের সাথে দেখা করতে বলবা। দেখা করছে, জিজ্ঞাসা করছে করো কি? ভাইয়ের সাথে থাকে। এই সেদিন থেকে আমি জানলাম যে বাংলাদেশে যুবকদের মধ্যে বড় ধরনের একটা শ্রেণী আছে যাদের প্রফেশন কি? ভাইয়ের সাথে থাকে। আচ্ছা বলেন, এই যে ভাইয়ের সাথে থাকে, তার সংসার চলে কেমনে? তার ব্যক্তিগত খরচ হয় চলে কিভাবে? সব ভাই যোগায়। এই ভাই টাকা পায় কোথায়? ভাই একটা সময় পর্যন্ত ইনভেস্ট করে। কি করে? ইনভেস্ট করে। ইনভেস্ট করতে থাকে করতে থাকে করতে থাকে, ক্ষমতায় আসলে সুদে আসলে সব একবারে উসুল করে নেয়।